হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এবার তাহলে আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার 23 জানুয়ারি। আজকে তো নেতাজির বার্থডে, প্লাস আমরা বেড়াতে যাচ্ছি। এটাও একটা আমাদের জন্য স্পেশাল ডে। কালকে যাওয়া ভেবেছিলাম, কিন্তু কালকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠান ছিল, তারপরে ট্রাভেল হয়ে গেছিল পরশু। হ্যাঁ, পরশু দিন আসতে অনেক রাত হয়ে গেছিল, তো সেই টায়ার্ড জন্য ছিলাম, পসিবল হয়নি। তো আজকে অলরেডি একটু লেট হয়ে গেছি এই কারণে। তো এখনো 4-5 ঘন্টার ডিস্টেন্স আছে, তো তাই জন্য তাড়াতাড়ি করছি। বলো আমরা কোথায় যাবো? আজকে আমরা যাচ্ছি পালাকাট টু ওয়ায়নাড, তাই তো? ডিস্টেন্স কত কিলোমিটার? ডিস্টেন্স মোটামুটি 180 কিলোমিটার এখান থেকে, বাট ইট ইজ যেহেতু পাহাড়ি এরিয়া, টাইমটা একটু বেশি লাগবে, ওই জন্য। আমরা তো যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, আমরা এনজয় করো। যাচ্ছি বাইকে। বাইকে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগ রেডি টু গো হয়ে গেছে। চলো আজকে রাইড স্টার্ট হয়ে গেছে। বাড়ি থেকে স্টার্ট করার পরেই আমরা চলে গেলাম রিলায়েন্সের পাম্পে গিয়ে আমরা গাড়িতে একদম ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম, কেননা অনেকটা রাস্তা যাওয়ার আছে। তারপর গাড়ির টায়ারেও ভালো মতো হাওয়া ভরে নিলাম, যাতে আমাদের রাস্তায় যেতে কোনো প্রবলেমে পড়তে না হয়। ব্রেকফাস্ট টাইম। घी ऑनियन उत्तपम, घी अनियन उत्तपम, जो कि इधर का बहुत ही मशहूर आइटम। इसको ऐसे डुबाया और ऐसा टेस्टी। রাস্তা আসার পর একটু আখের রস খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম, আর সেটা করতে করতেই তোমাদেরকে একবার ভিউটাও দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগছে না? আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কিছুই পাওয়া যাচ্ছে না, সবই জঙ্গল এরিয়া, তো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। একটা দোকান দেখলাম, তাও এটা রাতের দোকান বলছে। তা সেখানে আমরা বয়েলড এগ খাচ্ছি। আর বাড়ি থেকে আমরা শুকনো খাবার বলতে বাউলি এনেছিলাম, তো বাউলি আর কেক সেটাই খেয়েছি। তো দেখি সামনে হয়তো কিছু পাওয়া যাবে না, এতটাই ফাঁকা জঙ্গল এরিয়া। দেখাই পুরো জঙ্গল টাইপের এরিয়া, তো এখানে পাওয়াটা খুব মুশকিল। তা এখনও আমাদের পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে, বলো? প্রায় 2 ঘন্টা লেগে যাবে। দেখি কতক্ষণে পৌঁছাই। পাহাড়ি রাস্তা, এখনো 45 কিলোমিটার বাকি আছে, তো ভালোই মজা হচ্ছে। আগেও যদিও আমরা পাহাড়ে রাইড করেছি, তাই এক্সপিরিয়েন্স আছে। তো এখানে একটু পাহাড়টা একটু বেশি কার্ভ আছে আর কি, তো আর কি দেখে চালাতে হচ্ছে। মানে যাকে বলে হেয়ার পিন টাইপ আর কি, বড্ড আঁকা বাঁকা, আর রাস্তাতে তো বাদরে ভর্তি। যাই হোক, ভালোই লাগছে। তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা তো দোকান, আমরা একটুখানি চাটা খাচ্ছি, বেশ ভালোই বড়ই দোকানটা আছে পাহাড়ের মধ্যেই। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাহাড়, জঙ্গল আর পাহাড়। এখানে নেটওয়ার্ক নেই, সব থেকে বড় কথা, কোনো ফোনের নেটওয়ার্ক নেই। তো এখানে তাই জন্য এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে এই দোকানটাতে ওয়াইফাই অ্যাভেলেবেল বলে লেখা আছে, সেই জন্য।
চলো দেখি এখনো কতটা দূর যেতে হবে বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি এখনো 45 কিলোমিটার্স বলছে, বাট এতটা পাহাড়ি রাস্তা প্রচুর টাইম লাগছে। আর পাহাড়ে উঠছি যত নিচের দিকে খাদের দিকে তাকালে উড়ে বাপরে যা ভয় লাগছে না, কি বলবো। যাই হোক ভালোই লাগছে, আমরা আগেও পাহাড়ে এসেছি বাট ব্লগিং করিনি, এই ফার্স্ট টাইম ব্লগিং করছি, তো ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগছে। তো এবার নেক্সট আমাদের রাস্তাতে কী আছে দেখবো, তোমাদেরকেও শেয়ার করবো। তোমাদের দেখো আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি পাহাড়, চা বাগান আছে ওখানটাতে, ভালো লাগছে বেশ। দেখি সামনে আর কি কি ওয়েট করছে আমাদের জন্য। বলছিলাম তোমাদের এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, আর এই দেখো কত ধরনের হোমমেড চকলেট পাওয়া যায় এখানে, ডিফারেন্ট টাইপস অফ হোমমেড চকলেটস, দারুণ দারুণ, বেশ সুন্দর, প্রচুর জিনিস আছে দোকানটাতে, অনেক নতুন ধরনের সব জিনিস, আমার আইডিয়াও নেই এখানে কী কী সব আছে। আর এখন আপাতত যেহেতু রাস্তায় যাচ্ছি, যেগুলোও আছে হোমমেড চকলেট, যেহেতু যাচ্ছি এই টাইমে এখন আর এসব কিছু কিনবো না, ফেরার টাইমে যদি সুযোগ হয়, ইচ্ছা হয়, জায়গা থাকে, বাইকে করে আসা তো সেই জন্য যদি হয় তাহলে কিনবো। আমরা এখন মাঝ রাস্তায় আছি, এখনও 30 কিলোমিটার দেখাচ্ছে, তো এখানকার ভিউটা খুব সুন্দর লাগলো, সেইটা দেখাবার জন্যই এখানটায় একটুখানি দাঁড়ালাম, দেখাই তোমাদের, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাস্ট দেখো একবার, ও ভিউ অসাধারণ সুন্দর ভিউ, পুরো একদম চা বাগানে ভর্তি, আর সাইড দিয়ে যাচ্ছে রাস্তা, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর এই জায়গাটা, ভিউটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। তো জানাবে তোমরা কেমন লাগলো এই জায়গার ভিউটা তোমাদের, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো জানাবে। এই যে আবার চা গাছগুলো বেশ ভালো কচি কচি হয়েওছে, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, 5টা বাজছে, পৌঁছে গেছি ওয়ায়নাড। আমরা একদম নেচারের পাশে, একদম ওয়াইল্ড লাইফের পাশে একটা রুম কটেজ আর কি বুকিং করেছি, ওয়ায়নাড ওয়াইল্ড লাইফ রিসর্ট। তো দেখাই তোমাদের, দেখো জাস্ট কি অসাধারণ ভিউ, দেখাই কটেজ আছে এদিক দিয়ে পুরো কটেজ দেখতে পাচ্ছ। এই কটেজটা স্টার্ট হচ্ছে, এই কটেজটাতে আমরা আছি, এখানেও পাশেও একটা কটেজ আছে, ওখানে কোনো ফরেনাররা আছে বললো শুনলাম। আর এইখানেই সাইডেই হচ্ছে নেচার, এখানে একটুখানি সাবধানে দেখে দেখে উঠতে হবে, একদম ফাঁকা, বেশ রিস্কি জায়গা, মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় ব্যাস হয়ে গেল, আর গল্প শেষ। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে ওপেন জায়গা, এটা একদম পার্সোনাল কটেজ বলাই যায়। তো এই দেখো, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ, এখানে আমি একটা হরিণ ঘুরে বেড়াতে দেখলাম, এখন আর দেখতে পাচ্ছি না। জাস্ট ওয়াও ভিউ, আমাদের টায়ার্ড ফেসগুলো, প্রচুর টায়ার্ড, কিছু খাওয়া হয়নি ঠিকঠাক, সারাদিন কিছু হয়নি, খুব খিদে পেয়েছি। তো চা খাই, তারপর একটু মাথাটা ফ্রেশ করি, একটু ওয়াশ করি, তারপর হ্যাঁ ফ্রেশ হয়ে তারপরে আবার। তবে এই লোকেশনটা দেখলে আমার অনেক সত্যি অসাধারণ লাগছে এরকম ভিউতে। ওই দেখো ওই নিচে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা যাব। কোথায়? ওইখানে? আচ্ছা আচ্ছা, ওখানে যাব। এইগুলো আরো কস্টলি জানো তো, এই যে ব্যাম্বুগুলো। তাই এইটা হচ্ছে রুম ট্যুর, দেখাই তোমাদের, এখানে এটা আমাদের রুম, বেশ বড় রুম, এটা একটাই সিঙ্গেল রুম, কটেজ তো সিঙ্গেল রুম। এখানে দিয়েছে একটা টি টেবিল মতো, একটা আছে সোফা, আর এখানে একটা কেটেল দিয়েছে, আর পুরো ওপেন, একদম ওপেন, কাচের জানলাগুলো
পুরো বাইরেটা পুরো একদম দেখা যাবে। ঘরে বসে বসে এই ওয়াইল্ড লাইফকে একদম এনজয় করা যাবে। আর এখানে আছে একটা এসি, এখানে একটা ফ্যান দিয়েছে, এখানে একটা টিভি দিয়েছে যেটাতে নো সিগন্যাল দেখাচ্ছে, আর আছে এখানে মিরর, এটা একটা ওয়ার্ড্রপ টাইপ আছে, আর ওয়াশরুম যথেষ্টই ভালো, ঠিকঠাক চলবে। যাই হোক, এরপর আমরা বেশ টায়ার্ড আছি, আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। তো আজকে আমরা এই সিনারিটা দেখেই আমাদের বিকেলটা এনজয় করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। রাখো, প্রাণটা জুড়িয়ে গেল। ফটো তুলে